হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখতেই পাচ্ছ আমি একটু সন্ধ্যের টিফিন করছি, মানে বানাচ্ছি হালকা একটা টিফিন। কারণ হালকা টিফিনটা করছি, আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো আমার বান্ধবীর ছেলের বার্থডে, তো সেখানে যাব বলে ওই হালকা একটু টিফিন করে নেব। তো দেখতেই পাচ্ছেন টিফিনটা করছি, আর একটু তাড়াতাড়িও বেরোবো, কেননা আমাদের গিফট এখনও কেনা হয়নি। তো ভাবলাম ঠিক আছে, যাওয়ার পথে গিফটের দোকান পড়বে, তো সেই দোকান থেকে গিফটটা কিনে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছি এই যে হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ মাছ ধুয়ে রেখেছি, এই যে আলু কেটে রেখেছি, এই যে মশলা, এই টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব ধুয়ে রেখে দিয়েছি। কারণ আমরা তো নিমন্ত্রণ বাড়ি যাব, কিন্তু তোমাদের দাদা ভাই তো নিমন্ত্রণ বাড়ি যাবে না, তো তার জন্য তো রান্না করতে হবে। তো তাই জন্য আমি সব রেডি করে রেখে তারপরে আমি যাব, এসে তারপরে আমি রান্নাটা করব। তো যাই হোক, এবার দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, তার সাথে মেয়েও রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোবো, লাইট পাখা সব বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো বান্ধবীর বাড়ি একটু দূর, তাই জন্য হেঁটে যাব, ওই জন্য ভাইকে আমি ফোন করে দিয়েছিলাম যাতে আমাদের একটু আগিয়ে দিয়ে আসে। তো এই যে গিফটের দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ গিফট আমার নেওয়া হয়ে গেছে। আর বুঝতেই পারছো গরমে একটু মানে খুবই ঘাম হয়, ওই জন্য রাস্তায় বেরোলে একটা রুমালের খুব দরকার হয়, তাই মেয়েকে দেখি একটা রুমাল নিয়ে নিলাম। তো এই যে গিফট নিয়ে আমরা চলে আসলাম, এই যে অনুষ্ঠান বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ লাইটিং করেছে, লাইটিংটাও ভালোই সুন্দর করেছে। তো এরকম আমার মেয়ে আমের শরবত খাচ্ছে, আমের শরবতও করেছে। তারপরে তোমার ফুচকার স্টলও ছিল। তো আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ফুচকা খাবে কি না, তো মেয়েও আমার পাশেই দাঁড়ালো খাওয়ার জন্য। তারপরে গিয়ে দেখলাম একটা বান্ধবীও এসছে, তো ওর সঙ্গে আবার কিছুক্ষণ গল্প করলাম। তবে কী বলো তো, অনেক দিন বাদে বান্ধবীর সঙ্গে দেখা হলে না মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো অনেক রকম গল্প করলাম বান্ধবীর সঙ্গে, বান্ধবী আর বান্ধবীর ছেলে এসেছিলো। তো অনেক দিনের মানে পুরনো বান্ধবী, একসঙ্গে আমরা স্কুল পড়াশুনো করেছি। তো আবার এদিকে দেখছো বাচ্চাগুলো নাচ করছে। তো এদিকে চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে। দেখতেই পাচ্ছ আমার থালায় রয়েছে ডিমের টেবিল। তো আমি এটা খুব ভালো মানে পছন্দ করি, এই মেনুটা আমার খুবই পছন্দের, তাই জন্য আমি এক জায়গায় দুটো নিয়ে নিয়েছি। তো তার সঙ্গে আবার কাসুন্দিও ছিল, বুঝতেই পারছো জমে যাবে। তো দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে চলে এসেছি। এসে এই মেয়ে দাঁড়িয়েছিল এখানে, তো এখানে এসে মেয়েকে বললাম যে আমাদের দাদাভাই রাস্তার মোড় মাথায় দাঁড়িয়ে আছে, একসঙ্গেই আমরা বাড়িতে ফিরছি। তো দেখতেই পাচ্ছি এই যে আমার হাতে কর্নেটো, তো কর্নেটো দুটো আমি নিয়ে নিলাম, নিয়ে হাতেই নিয়েছি, কেননা ব্যাগে তো আর নেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ এটা আমার একটা তো এই যে আমরা বাড়ির দিকে এবার রওনা হলাম। কোথায় ওই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওই যে দাঁড়িয়ে রয়েছে স্কুটি নিয়ে। তো এই যে মেয়ে উঠে পড়লো।
যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে যে রান্না করব, রান্না বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। কেননা আমার রাত্রেই বেশি রান্না করা হয়। তোমার দাদাভাই অনেক রাত্রে বাড়ি ফেরে তো তখন একটু গরম গরম মানে খেতে ভালোবাসে। এই কারণেই আমার একটু দেরি করেই করা। যদিও আমি মানে নাও করি, যদি আমার মানে দুপুরে রান্নায় থেকে যায় তো ওই তরকারিটাও আমাকে গরম করেই দিতে হয়, কারণ ও গরম ছাড়া খেতে চায় না। একদিকে রান্না করছি আর একদিকে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু গল্প করছি, গল্প করতে করতেই রান্নাটা করছি। কেননা সারাদিনে কথা হয় না সেরকম, কেননা সকালে বেরিয়ে যায় আর আসে সেই রাত 11টা 11:30। সারাদিনে ঠিকমতো কথা হয় না, তাই রাত্রিবেলা ফেরার পরই একটু বসে গল্প করা বা কাজ করতে করতে গল্প করে নিই। আমাদের খেতে খেতেও অনেক রাত হয়ে যায়। আমাদের খেয়ে শুতে শুতে তাও 2টো বেজে যায়, তাই জন্য একটু সকালে উঠতে দেরি হয়ে যায়, কী আর করা যাবে। তাই সকালে উঠে আগেই আমি রান্নাটা বসাতে হয়, কারণ তোমার দাদাভাই সকালে বেরিয়ে যায় খাবার নিয়ে। দেখতেই পাচ্ছ তোমার দাদাভাইয়ের জন্য আবার একটু চা করছি। এই যে আমার রান্নাটা হয়েই এসছে, ফুটছে, এবার নামিয়ে দেবো।